নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো মিউচুয়াল ফান্ড কি জিনিস এবং এটি কোন প্রসেসে কাজ করে। আপনারা তো বিভিন্ন অ্যাড দেখে বা বিজ্ঞাপন দেখে শুনেই থাকবেন মিউচুয়াল ফান্ড আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, কিন্তু যখন আপনি মিউচুয়াল ফান্ড ব্যাপারটা বোঝার চেষ্টা করেছেন তখন কোথাও না কোথাও কনফিউশন তো থেকেই গেছে। কিন্তু যদি আমি বলি আপনি যদি আজ থেকে প্রতি মাসে 15,000 টাকা করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তাহলে আগামী 15 বছরে আপনি 15 কোটি টাকার মালিক হতে পারবেন। আপনি কি আমার এই কথাটি মানতে পারবেন? আশা করি আপনার উত্তর হবে না, এটা মানা সম্ভব নয়। কিন্তু বন্ধুরা, এটাই হলো মিউচুয়াল ফান্ডের কামাল। মিউচুয়াল ফান্ড কোনো লটারি নয়। মিউচুয়াল ফান্ড হলো একটি ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে আপনি আপনার কষ্টার্জিত পরিশ্রমের টাকা ইনভেস্ট করতে পারেন মান্থলি বেসিসে। ভিউয়ার্স বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে মিউচুয়াল ফান্ড নিয়ে 3টি বিষয় জানবো। প্রথমত, মিউচুয়াল ফান্ড আসলে কি জিনিস, দ্বিতীয়ত মিউচুয়াল ফান্ড কত প্রকার এবং কি কি, এবং তৃতীয় মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার ফায়দা কি রয়েছে। প্রথমে জেনে নিই মিউচুয়াল ফান্ড কি জিনিস। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো মিউচুয়াল অর্থাৎ পারস্পরিক, আর ফান্ডের অর্থ তো আপনারা সকলেই জানেন। এক কথায় সহজভাবে বললে বোঝায় পারস্পরিক তথা বিভিন্ন ইনভেস্টরদের ইনভেস্টকৃত টাকা, অর্থাৎ আমার আপনার মতো যে সমস্ত ইনভেস্টররা টাকা সেভিংস করবে বলে যে ফান্ডের মধ্যে তাদের টাকাটা জমা করছে সেই ফান্ডটাকেই আমরা মিউচুয়াল ফান্ড বলে থাকি, যেটি পারস্পরিক সহমতের ভিত্তিতে আমার আপনার মতো প্রচুর লোকের টাকা নিয়ে তৈরি হয়। এটাকে আরো একটু সহজে বলা যেতে পারে, একের অধিক মানুষের টাকা কালেক্ট করে যে ফান্ডে জমা করা হয় সেই ফান্ডকে মিউচুয়াল ফান্ড বলা হয়। আর মিউচুয়াল ফান্ডে যে সমস্ত টাকা বা ফান্ড কালেক্ট করা হয় সেই ফান্ডকে AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলা হয়। এবার জানবো এটি কিভাবে কাজ করে। মিউচুয়াল ফান্ডে যে সমস্ত টাকা বা ফান্ড কালেক্ট করা হয় সেই সমস্ত টাকা বা ফান্ডগুলিকে ভালো ভালো স্টকে, ভালো ভালো ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টের মধ্যে ইনভেস্ট করা হয় যাতে ভালো রিটার্ন পাওয়া যায় অল্প সময়ের মধ্যে। আর এই ইনভেস্টমেন্টটা আপনাকে আমাকে মাথা খাটিয়ে সময় নষ্ট করে করতে হয় না। এর জন্য প্রত্যেক মিউচুয়াল ফান্ডে কিছু প্রফেশনাল লোক থাকে যাদেরকে আমরা ফান্ড ম্যানেজার বলে থাকি। মিউচুয়াল ফান্ডে কালেক্ট করা টাকা কখন কোথায় ইনভেস্ট করতে হবে এবং কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে সমস্ত ব্যাপারটাই ডিসাইড করে ফান্ড ম্যানেজার। এবার জানবো টাইপ অফ মিউচুয়াল ফান্ড অর্থাৎ মিউচুয়াল ফান্ডের প্রকারভেদগুলোর ব্যাপারে। মিউচুয়াল ফান্ডকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো অ্যাসেট আর দ্বিতীয়টি হলো স্ট্রাকচার। অ্যাসেটের উপর ভিত্তি করে আবার মিউচুয়াল ফান্ডকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড, আর এই ইকুইটি মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই আপনার টাকা স্টকে ইনভেস্ট করা হয়। আপনিও যদি চান কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস ছাড়াই আপনার টাকা ভালো স্টকে ইনভেস্ট করা হোক তাহলে আপনি অবশ্যই ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলোকে সিলেক্ট করে সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। দ্বিতীয়টি হলো ডেপ্ট মিউচুয়াল ফান্ড, আর এই ধরনের মিউচুয়াল ফান্ডে সাধারণত গভর্নমেন্ট বন্ডস এবং ট্রেজারি বিলসের উপর ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে। স্টকগুলো যেহেতু ভোলাটাইল থাকে, সেখানে যেহেতু রিস্ক থাকে, সরাসরি আপনি স্টকে ইনভেস্টমেন্ট না করে ভালো বন্ডস অথবা ট্রেজার বিলে ইনভেস্টমেন্ট করবেন তাহলে আপনি ডেপ্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে একটা কথা, এখানে যেমন রিস্কের পরিমাণও কম তেমন রিটার্নও কিন্তু ইকুইটির তুলনায় অনেকটাই কম। তৃতীয়টি হলো হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এটি একটি এমন ধরনের মিউচুয়াল ফান্ড যার মাধ্যমে ইকুইটি এবং ডেপ্ট দুটো সাবজেক্টকে ব্যালেন্স করে তারপর ইনভেস্ট করা হয়। আপনি যদি মনে করেন যে আপনার কিছু টাকা স্টকে এবং কিছু টাকা বন্ডসে ইনভেস্টমেন্ট করবেন তাহলে আপনি হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। হাইব্রিড মিউচুয়াল ফান্ডে রিস্ক এবং রিটার্ন স্টক মিউচুয়াল ফান্ডের থেকে কম হয়, কিন্তু ডেপ্ট মিউচুয়াল ফান্ডের থেকে আবার রিস্ক এবং রিটার্ন দুটোই বেশি হয়ে থাকে। বন্ধুরা, এগুলো ছিল অ্যাসেটস এর উপর ভিত্তি করে মিউচুয়াল ফান্ডের 3টি প্রকারভেদ। ঠিক একই রকম ভাবে স্ট্রাকচারের উপর ভিত্তি করেও মিউচুয়াল ফান্ড 3 রকমের হয়ে থাকে, যার মধ্যে প্রথমটি হলো ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড, অর্থাৎ এমন ধরনের মিউচুয়াল ফান্ড যাতে আমরা যে কোনো সময় ইনভেস্টও করতে পারি আবার যে কোনো সময় সেই ইনভেস্টকৃত টাকাগুলোকে তুলেও নিতে পারি, অর্থাৎ আমাদের ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টগুলোকে সেল করে দিতে পারি। দ্বিতীয়টি হলো ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড, অর্থাৎ এমন এক মিউচুয়াল ফান্ড যাতে ইনভেস্ট করার পর একটা নির্দিষ্ট টাইম পূর্ণ না হওয়া পর্যন্ত সেই ফান্ডটাকে আপনি এক্সিট করতে পারবেন না বা সেল করে টাকা তুলে নিতে পারবেন না। আর তৃতীয়টি হলো ইন্টারভ্যাল ফান্ড। এই ধরনের মিউচুয়াল ফান্ডে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে ইনভেস্ট করা হয়ে থাকে, অর্থাৎ এই ধরনের মিউচুয়াল ফান্ডে এক ধরনের বিশেষ সময়ের ব্যবধান থাকে। মিউচুয়াল ফান্ডের ম্যানেজারের পক্ষ থেকে ডিসাইড করা হয়ে থাকে, আর ওই নির্দিষ্ট সময়ের ব্যবধান শেষ হওয়ার পর আপনি এখানে বাই এবং সেল কোনোটাই করতে পারবেন না। বন্ধুরা, এগুলো ছিল স্ট্রাকচারের উপর ভিত্তি করে মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ। আপনারা যদি এই বিষয়গুলো ভালো
ভালো করে জেনে নেন, শিখে নেন, তার ফলে আপনারা কি প্রফিট পেতে পারেন। আপনাদের যদি নিজেরাই এই বিষয়গুলোর ওপর নলেজ রাখেন, তাহলে পরবর্তী সময় বা ভবিষ্যতে যখন আপনি মিউচুয়াল ফান্ড করবেন, অথবা যাদের অলরেডি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে, তারা নিজেদের ফান্ডের ব্যাপারে আরো বেশি ওয়াকিবহাল হতে পারবেন। আপনি যখন ফান্ডসের ব্যাপারে বা নতুন বিনিয়োগের ব্যাপারে কথা বলবেন বা আপনার পুরনো বিনিয়োগ নিয়ে আপনি ডিসকাশন করবেন, তখন কিন্তু আপনি ভালো রকমের একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। এবার আমরা জানবো মিউচুয়াল ফান্ডের কিছু বেনিফিট। ভিউয়ার্স বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনা পরিশ্রমে ভালো কোম্পানির স্টকে ইনভেস্ট করার মতো অপরচুনিটি পাওয়া যায়, কারণ এখানে ফান্ড ম্যানেজাররা ওয়েল এডুকেটেড থাকে, তাদের মার্কেট নিয়ে প্রচুর ধারণা থাকে, আর যেহেতু তারা ফুল টাইম আপনাদের ইনভেস্টমেন্টকে গ্রো করার জন্য, সেই ফান্ডটাকে অনেক ওপরে নিয়ে যাওয়ার জন্য লাগাতার পরিশ্রম করছে, ভালো ভালো স্টকগুলোকে রিসার্চ করে আপনার টাকা ইনভেস্ট করার চেষ্টা করছে, তার ফলে আপনার প্রফিটের চান্সও কিন্তু অনেক বেশি থাকে এবং রিস্ক অনেক কমে যায়। আপনি চাকরি করে, আপনি কোনো বিজনেস করে, আপনি যদি নিজে থেকে ইনভেস্ট করতে চান, তাহলে বেশিরভাগ সময় আপনার লস হয়ে যায়, কারণ আপনি মার্কেটকে দেওয়ার মতন যথেষ্ট সময় হাতে পান না, আপনি মার্কেট নিয়ে যথেষ্ট লার্নিং করতে পারেন না, আর ধীরে ধীরে আপনার পুরো ফান্ডটা আপনি নষ্ট করে ফেলেন। তার থেকে ভালো আপনি অন্য কাজ করার যদি আপনি বেশি ব্যস্ত থাকেন, অথবা যদি আপনাদের মধ্যে এরকম কেউ থেকে থাকেন যারা নতুন করে লার্ন করার ব্যাপারে, শেখার ব্যাপারে বিশেষ আগ্রহী নন, আপনারাও কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনাদের টাকা বিনিয়োগ করতে পারেন। এতে আপনি 15 থেকে 20% রিটার্ন ইয়ারলি আরামসে পেয়ে যাবেন। আর আপনি যদি কোনো ভালো কোম্পানির মিউচুয়াল ফান্ডের খোঁজে থাকেন, তাহলে আমাদের ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে গিয়েও কিন্তু আমাদের লিঙ্কে গিয়ে মিউচুয়াল ফান্ড ওপেন করতে পারেন। তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট কোনো এজেন্টের মাধ্যমে যদি মিউচুয়াল ফান্ড করেন, সেখানে আপনার যতখানি কমিশন যাবে, এখানে কিন্তু আপনার ততটা কমিশন কাটবে না। এই বিষয়টিও আপনার ফেভারে কাজ করবে, আর এভাবে খুব সহজেই আপনি আপনার ফান্ডের রিস্ককে ম্যানেজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম মিউচুয়াল ফান্ড কি জিনিস এবং মিউচুয়াল ফান্ড কত প্রকারের হয়ে থাকে। সাথে আমরা এও জানলাম যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের ফলে আমাদের কি কি ফায়দা হতে পারে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি যেহেতু আপনি এতক্ষণ সময় ধরে দেখলেন, আপনাকে আমাদের @অপশন পরিবারের তরফ থেকে একটি ধন্যবাদ জানাই, আর লাইক বাটনটি প্রেস করার জন্য অনুরোধ জানাই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বেল নোটিফিকেশন আইকনটিকে প্রেস করে সবসময় আপডেটেড থাকবেন আমাদের ভিডিওর ব্যাপারে, আমাদের চ্যানেলের ব্যাপারে। আজকের ভিডিওতে এটুকুই, কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।